আচ্ছা, আমরা এই ভগ্নাংশ দুইটা বিয়োগ করব। এইটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আর এইটা হইল প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তো প্রথম কাজ হইল আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। ওকে, সেটা কিভাবে করতে হয় দেখো। নিচে 3 আছে, এখানে 3 বসবে, মানে হর যেটা আছে ওটাই থাকবে, ঠিক আছে? হরের কোনো চেঞ্জ হবে না। আর লবটা কিভাবে বসাবো বলো তো? লবটা কিভাবে হিসাব করব? না, এইটা গুণ হবে, এইটার সাথে গুণ করে গুণফলটার সাথে এটা যোগ হবে, মনে আছে না? এইটা আর এইটা গুণ করো, 3 আর 2 গুণ করলে কত হয়? 3 দুগুণা 6, 6-এর সঙ্গে 2 যোগ করো, 6 দুগুণা 6 আর 2 কত? 8, এটা 8, এই 8 বুঝছো? 3 আর 2 গুণ করলাম, 3 দুগুণা 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে কত? 8। কি সবাই বুঝছো? আচ্ছা, এখানে 4-এর 5, ঠিক আছে? এখানে যা আছে তাই থাকবে। এখন আমরা কি করব? এগুলাকে সমাহর করব, ভগ্নাংশগুলোকে সমাহর করব। সমাহর করার জন্য কি করতে হবে? এইটা এটা নিচের দুইটার হরগুলোর লসাগু করতে হবে। আমরা জানি যে 3 আর 5-এর লসাগু কত হয়? 15 না? 15 তো। তাহলে আমার এখানেও 15 লিখতে হবে, এখানেও 15 লিখতে হবে। আচ্ছা, এখন এই 3 দিয়ে 15কে ভাগ করো, কত হয়? 5। 5 দিয়ে 8কে গুণ করো, 5 8 40। কি বুঝতে পারছো? 5 দিয়ে 15কে ভাগ করো, 3 দিয়ে 4কে গুণ করো, 3 4 12। আচ্ছা, দেখো সমাহার হয়ে গেছে, এখানেও 15, এখানেও 15। আমরা এখানে 15 বসাই দেব, আর এখানে 40 বিয়োগ 8, 40 বিয়োগ 12। কি বুঝতে পারছো? আচ্ছা, বাকিটা এখানে করি, নিচে হয়তো দেখা যাবে না, ওই সাইডে করি। আচ্ছা, 40 থেকে 12 এটা বিয়োগ করলে কত হয়? 28, আর নিচে হইল 15, ঠিক আছে? আচ্ছা, এখন 28 উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। কি ভগ্নাংশ এটা? অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমার মিশ্র বানাইতে হবে, ঠিক আছে? কিভাবে মিশ্র বানাবো দেখো। 15 দিয়ে আমরা 28কে এখানে ভাগ করে দেখাই দিচ্ছি। 15কে 15 বিয়োগ করলে কত হয়? 3 1 13। তাহলে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ কত? 13। তাহলে আমরা এখানে 1 লিখবো, 1 সমস্ত 13 উপরে লিখবো, 13 ভাগশেষটা উপরে লিখবো, ভাজকটা নিচে লিখবো। কি বুঝতে পারছো না? নাও তুলে নাও।